ভারত আমাদের বন্ধু রাষ্ট্র কিনা শত্রু রাষ্ট্র, টা নিয়ে একটু কথা বলি আপনাদের সামনে। আমরা যখন এই দেশে আলু নিজেরা কম উৎপাদন করতাম, তখন ভারত থেকে আলু কিনে খেতাম। সে আলু আমরা 80 টাকা 90 টাকা কেজি খেয়েছি। এখন সে আলু আমরা বাজারে 25 টাকা 20 টাকা দরে পাচ্ছি। আমরা যেই পেঁয়াজ ভারত থেকে আমদানি করে খেতাম 250 থেকে 300 টাকা কেজি দরে, সেই পেঁয়াজ এখন নিজেরা আমদানি মানে উৎপাদন করে 35 টাকা 30 টাকা 40 টাকা কেজি দরে খাচ্ছি। তারপরেও ভারত বন্ধু রাষ্ট্রই। ভারত থেকে যখন আমরা গরু কিনে আনতাম, তখন আমরা যে গরুটা 50,000 টাকা দিয়ে কিনতাম, যখন নিজেরা গরু উৎপাদন করা শুরু করলাম, সেই গরুটা এখন আমরা 25-30 হাজার টাকায় পাচ্ছি। দ্যাট মিনস 1 লাখ টাকার গরু আমরা অর্ধেক টাকায় পাচ্ছি, 50-60 হাজার টাকায় পাচ্ছি। তো আমাদেরকে যে আমাদের মগজ ওয়াশ করা হয়েছে শৈশবকাল থেকে, আজ আমরা টোটালি ভারতের উপর নির্ভরশীল আমাদের মানে নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্যে। অ্যাকচুয়ালি আমাদেরকে ভুল শিক্ষা দেওয়া হতো, আমাদের শিশুদেরকে মগজ ওয়াশ করা হতো, আমরা এই মগজ ওয়াশের মধ্যে বড় হয়েছি। কিন্তু এখন দেখতে পাচ্ছি যে 5ই আগস্টের এই যে অভ্যুত্থানের পরে বা বিপ্লবের পরে যেটা দেখছি, না আসলে আমরা টোটালি ভারতের উপর নির্ভরশীল না, বরং ভারত আমাদের উপর নির্ভরশীল। ভারতের যে পার্শ্ববর্তী রাষ্ট্র, ভারতের যে আমদানি রপ্তানি বাজার, এটা হলো বাংলাদেশের তাদের সবচেয়ে বড় কয়েকটা বাজার একটা বাজার। এই 20 কোটি মানুষের বাজার এটা। এই 20 কোটি মানুষকে বোকা বানিয়ে তারা তাদের পণ্য আমাদের দেশে চড়া মূল্যে বিক্রি করতো। এতে করে আমাদের যে বৈদেশিক প্রচুর পরিমাণ বৈদেশিক রেমিটেন্স খরচ হইতে, সেটা এখন রক্ষা পেয়েছে। তারপরে গেল ভারত আমাদের উপরে যে নদীর উপরে যে বাঁধগুলা দিচ্ছে, এই বাঁধগুলো পৃথিবীর আর কোনো দেশের সীমান্তে তারা এই বাঁধগুলা দিতে পারে না, কিন্তু আমাদের ঠিকই বাঁধগুলা দিচ্ছে। অর্থাৎ তারা চাচ্ছে যে অর্থনৈতিকভাবে যদি নদীতে যে জল মানে পানির উপর দিয়ে যে ব্যবসা বাণিজ্য যতটা সহজলভ্য এবং যত কম খরচে হয়, এটা আপনার সড়ক পথে, ট্রেন পথে, আকাশ পথে করা যায় না। তাই তারা বুদ্ধি খাটাইলো যে আমাদের নদীগুলো মেরে ফেলবে। নদীগুলো মেরে ফেললে আমাদের জীববৈচিত্র্যের মধ্যে সমস্যা হবে, আমাদের কৃষকরা মানে পানি শূন্যতার কারণে জমিতে ফসল উৎপাদন করতে পারবে না, আর আমরা নৌপথে বাণিজ্য করতে পারবো না। এতে করে আমাদের খরচ বেড়ে যাবে, আমরা অর্থনৈতিকভাবে আস্তে আস্তে দুর্বল হবো। আমাদেরকে অর্থনৈতিকভাবে মেরে ফেলার জন্য তারা আমাদের উপরের অংশে যে আন্তর্জাতিক নদী আছে 57টা, বেশিরভাগ নদীর উপরে তারা বাঁধ দিয়েছে। এই বাঁধগুলি ভেঙে ফেলার জন্য আমাদেরকে একত্রিত হতে হবে, আন্তর্জাতিক আইনের সাহায্য নিতে হবে। প্রয়োজনে তাদের সাথে মানে এই বাঁধগুলি ভাঙার জন্য আমাদের যা করা দরকার তাই করতে। তারপরে এখন তারা আরেকটা করতেছে, এই বছর মানে কয়েক বছর আগে মানে মিয়ানমার থেকে প্রায় 10-15 লাখ রোহিঙ্গা এই দেশে আশ্রয় নিয়েছে, ঘুষ করে দিছে, আর আমরা গ্রহণ করেছি মানবতা দেখায়। এখন এই লোকগুলোকে ফিরে দিকে আমাদের অনেক ব্যাক পোয়াইতে হচ্ছে। এখন দেখা দিকে ভারতের শুরু করেছে, ভারত তার বিভিন্ন বর্ডারকে মানে মানে তার নাগরিককে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। বিশেষ করে তার দেশের যে সকল নাগরিকের জমি জমা নাই, ভূমিহীন যারা, তাদেরকে এই দেশে কুশল করে দেওয়ার চেষ্টা করতেছে, যা এটা অন্যায়। এবং বাংলাদেশের মানুষ, বাংলাদেশের যে প্রতিরক্ষা বিভাগ সেটা মেনে নেবে না, এবং আমরা মানব না। আমরা প্রয়োজনে আমরা ব্রিটিশকে তাড়াইছি, পাকিস্তানকে তাড়াইছি, আমরা এই ভারতকেও মানে তাড়াবো। আমাদের এক ইঞ্চি মাটি আমরা ছাড়বো না আমাদের জীবন থাকতে। আমরা 1 ইঞ্চি মাটিও আমাদের জীবন থাকতে ছাড়বো না, এটা ভারতের জন্য বিশেষ বার্তা। ভারত মানে প্রতিবেশী রাষ্ট্র, পৃথিবীতে কোনো রাষ্ট্র বন্ধু না। আমরা সবাই সবার স্বার্থে। আজকে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক, এটা হলো আমাদের স্বার্থ, পাকিস্তানের স্বার্থ। ভারতের সাথে আমাদের সম্পর্ক, এটা ভারতের স্বার্থ এবং আমার স্বার্থ। রাষ্ট্রের কোনো বন্ধু নাই, রাষ্ট্রের শুধুমাত্র স্বার্থ দেখে। যখন যে রাষ্ট্রের সাথে সম্পর্ক করে আমার বাংলাদেশের স্বার্থ রক্ষা হবে, আমি সেই রাষ্ট্রের সাথে সম্পর্ক রাখবো। তবে ভারতকে আমি এবার ওয়ার্নিং করছি, আপনারা পোষণ করার চেষ্টা করবেন না। আপনারা আন্তর্জাতিক বাজারে আমাদের সাথে বসেন, আন্তর্জাতিক আদালতে বসেন। যদি মনে করেন যে আমার দেশের নাগরিক, আমরা অবশ্যই নিয়ে আসবো। আর যদি আমার দেশের নাগরিক না হয়, আপনার দেশের নাগরিক আমার দেশে পোষণ করার চেষ্টা করেন, তাহলে কিন্তু থাপ্পড় কিন্তু আপনার গালে ঠিকই একটা পড়বে। অতএব পোষণ বন্ধ করুন,
আলোচনায় বসুন, যদি পররাষ্ট্রমন্ত্রী আছে ওনাদেরকে নিয়ে আলোচনায় বসুন, বৈশা আপনার ডকুমেন্টস প্রমাণ থাকলে দেখেন। আর আমি জানি বাংলাদেশের কোন নাগরিক এখন মানে ভারতে নাই। দেশ বিভাগের সময় অসংখ্য মানে মুসলমান ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে, কিছু হিন্দু বা অসংখ্য হিন্দু বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে, কিন্তু 70 তারপর যখন সেপারেশন হয়ে গেল, রাষ্ট্র গঠন হয়ে গেল, তখন আর কোন দেশ থেকে কোনো দেশের লোকজন বৈধভাবে আসার কোনো সিস্টেম নাই। এবং আমার বাংলাদেশে প্রচুর পরিমাণ ইন্ডিয়ান মুসলিম এখানে বাস করে, বা আমার কয়েকজন কলিগ আছে তারা ইন্ডিয়ান মুসলিম, তারা ওইখানে জায়গা তাদের এখানে আসছে। এখন কি আমরা তাদেরকে আবার প্রশ্ন করে আপনাদের দেশে পাঠাই দেবো? এটা কি সম্ভব? অতএব সম্ভব না। যে যেখানে আছেন সেখানে থাকেন, ভালো থাকেন। আর বাংলাদেশের মানুষকে বলি, আপনারা সবাই সচেতন হন, সজাগ হন, অ্যালার্ট থাকেন। দেশ রক্ষা আমাদের সবার দায়িত্ব, এটা আমাদের ধর্মীয় দায়িত্ব, এটা আমাদের ইমানি দায়িত্ব, এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মানে সঠিক এবং স্বাধীন একটি রাষ্ট্র রেখে যাওয়ার জন্য আমরা এই প্রজন্ম লড়বো, এই প্রজন্ম আমরা মরবো। আমরা মরতে শিখেছি, মরতে জানি, এবং মরে হলেও আমরা আমাদের এই ভূখণ্ডকে ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত রাখবো ইনশাআল্লাহ।